তাইওয়ানের চারদিকে দুদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন, আর মহড়াকে উস্কানিমূলক বলে অভিহিত করছে তাইওয়ান। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাল মামুন। অধ্যাপক মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছিলাম। বলছিলাম যে দুদিনের জন্য সামরিক মহড়া শুরু করেছে এবং এটি তাইওয়ান বলছে চীন তাদেরকে হুমকি দিচ্ছে। আপনাকে জানতে চাচ্ছি, বর্তমান বিশ্ব রাজনীতিতে বা ভূ রাজনীতিতে যেসব ঘটনা ঘটছে, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যুদ্ধ, সব কিছু মিলিয়েই চীনের জন্য খুব সহজে এই মহড়া দেওয়াটা সহজ হলো কিনা? না, বিষয়টা সেরকম নয়। আসলে আপনি জানেন যে চায়নার একটা দীর্ঘদিনের পলিসি আছে যে তারা বলছে যে তাইওয়ান তাদের মূল ভূখণ্ডের অংশ, জি। এবং তারা এই তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ করে নেবে, কিন্তু বাই ফোর্সে নেবে না। এই পলিসিটা দীর্ঘদিন তারা করেছে, এবং এই জন্য আপনারা দেখবেন যে ইতিমধ্যে 2022 সনে 2023 সনেও কিন্তু চায়না বড় ধরনের এই মহড়া চালিয়েছে আর কি তাইওয়ান স্ট্রেইটে। এই মুহূর্তে যেটা হয়েছে, গত 20 তারিখে নতুন সরকার ক্ষমতা গ্রহণ করেছে আপনার তাইওয়ানে, জি। এবং নতুন সরকারের যে প্রেসিডেন্ট তিনি একটা বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যের মধ্যে তিনি চায়নাকে আহ্বান জানিয়েছেন যে তাকে যেন থ্রেট করা না হয় এবং তার যে স্বাধীনতা এটা যেন মেনে নেওয়া হয়। এই 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 বক্তব্যকে কেন্দ্র করেই আসলে একটু উত্তেজনাটা তাৎক্ষণিকভাবে বেড়েছে, এবং এই বক্তব্যকে কেন্দ্র করেই চায়না একটু জানান দিয়েছে যে তার যে অবস্থান, সেই অবস্থানটা আগের মতোই আছে, এবং তার এই বক্তব্যের মধ্য দিয়ে চায়নার বর্তমান সরকারকে তারা সেপারেটিস্ট হিসেবে ডিক্লেয়ার করেছে, এবং তারা বলেছে যে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য এই কাজটা করছে। আপনি বলছেন এখন চীনের নীতি হচ্ছে তাইওয়ানকে একীভূত করবে, কিন্তু সেটা সামরিক শক্তি দিয়ে নয়। কি হবে তাহলে, একটু যদি ব্যাখ্যা করতেন। সামরিক শক্তি দিয়ে নয় সেটা আমি বলিনি। আমি বলছি যে সরাসরি আক্রমণের মাধ্যমে তারা করতে চাচ্ছে না, যেটাকে আমরা সামরিক ভাষায় আমরা যদি বলি যে গ্রে লেভেল ওয়ার। আচ্ছা। অর্থাৎ ওয়ারফেয়ারটা একটা গ্রে লেভেল। অর্থাৎ এখানে যেটা তাত্ত্বিকরা যেটা বিশ্লেষণ করেছেন যে চায়নাকে তারা ইনভেট করবে না, স্কুইজ করবে। অর্থাৎ তার স্থল, আকাশ এবং চারিদিক দিয়ে তাকে এমনভাবে তারা কনফাইন্ড করবে যেন তাইওয়ান যেটা করে সেটা হলো বহির্বাণিজ্য থেকে ধীরে ধীরে তার অবস্থাটা দুর্বল হয়ে যায়। আপনারা জানেন পুরো পৃথিবীতে তাইওয়ানের সবচেয়ে বড় শক্তি হচ্ছে তারা সেমি কন্ডাক্টর উৎপাদন করে, জি। এবং এই মুহূর্তে তাইওয়ানকে যদি আক্রমণ করা হয় তাহলে শুধুমাত্র যে তাইওয়ান ক্ষতিগ্রস্ত হবে তা না, পুরো পৃথিবীর প্রায় ট্রিলিয়ন ডলারের মতো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, যেটা সবাই আমরা যদি ক্ষতিগ্রস্ত তর্কের হবে। খাতিরে ধরে নেই যে সরাসরি আক্রমণ করা হলো, তাহলে কি পশ্চিমা বিশ্ব বসে থাকবে এই মুহূর্তের পরিস্থিতিতে? এখন সমস্যা হচ্ছে যে আমাদের এই অভিজ্ঞতাটা অতীতে নেই বিশ্বের সামনে, যে একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র আরেকটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্রকে আক্রমণ করবে কি করবে না। নিশ্চয়ই নয়। এইটা আমরা হিরোশিমার পরে আর কখনো দেখিনি। কাজে যেহেতু চায়নাও একটা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এবং পশ্চিমারাও পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, কাজে এই দুই পারমাণবিক শক্তি আসলেই আক্রমণে পারস্পরিক আক্রমণে লিপ্ত হবে কিনা, এটা একটা গ্রেট কোশ্চেন। এটার আনসার আমরা এই মুহূর্তে দিতে পারছি না। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক মামুন। আমাকে শেষ করতে হচ্ছে, সময় স্বল্পের জন্য। আজকে ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে।